এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন আল্লামা জসিমউদ্দিন রহমানী। খোদার কসম করে বলছি, আমি জেলে ঢুকার আগে উনাকে বাহিরে কখনো সরাসরি দেখি নাই, কিন্তু আমাকে মামলায় জড়ায় দেওয়া হয়েছে উনার সাথে। কোনোদিন উনাকে আমি দেখি নাই, বরং উনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ছিল, যে কোনো কারণে হোক ঢুকছে, আল্লাহ মাফ করুক। একটা লোক 11 বছর জেল খাটলে বাইরে তার তো কিছু থাকে না, তাকে আবার জেলে দিতে হবে। এটা কি এই দেশের জন্য, উম্মার জন্য কল্যাণ হচ্ছে? আমার মনে হয় না কল্যাণ হচ্ছে, আমি বুঝতেছি না। আজকে কে জানি বলতেছিল যে জঙ্গি মনে হয় এই দেশে নাই। আমার ধারণা জঙ্গি নাই, কিন্তু জঙ্গি এই সমস্ত সংস্থাগুলো তৈরি করতেছে। কেন? আল্লামা হারুনিদা সাহেব বের হয়েছে, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী বের হয়েছে, আল্লামা রফিক মাদানী বের হয়েছে, আল্লামা আলী হাসান উসামা দামাত বারাকাতুহুমুল আলিয়া, এরা বের হয়েছেন। কেউ স্ট্যাটাস দিছে আলহামদুলিল্লাহ, শাইখ বের হওয়াতে আমি খুব আনন্দিত। তারে পরের দিন ধরে নিয়ে আসতেছে কয় জঙ্গি। এটা কি? আবার ওই ছেলেদেরকে বলে দেওয়া হচ্ছে যে তুমি তো এখনো বুঝো না জিহাদ কাকে বলে, ওই জেলখানায় চলে দাও, সেটা বলো ইউনিভার্সিটি অফ জিহাদ, সেখানে গিয়ে ভালো করে জঙ্গি হয়ে আসো। কি উদ্দেশ্য, কি মাকসাদ, কেন ধরা হচ্ছে, কেন মামলা দেওয়া হচ্ছে? একটু আগে হুজুর বললেন শাইখুল, শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি পাইছে, একটা স্ট্যাটাস দিছে। আরে ভাই, একটা মোমেন, একটা মুফাসসিরে কোরআনের পক্ষে, দেলোয়ার হোসেন সাইদি একজন মুফাসসিরে কোরআন, একজন আলেম, তার পক্ষে একজন মোমেন স্ট্যাটাস দিবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তার রাজনৈতিক চিন্তা, গণতান্ত্রিক চিন্তা সেটা ভিন্ন, সেটার সাথে আমরা একমত না। আমরা গণতন্ত্রকে জায়েজ মনে করি না, গণতন্ত্রকে কুফরি, শিরিকি, আলাদা ধর্ম মনে করি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে একজন আলেম হিসেবে, একজন নবীর ওয়ারিস হিসেবে, মুফাসসিরে কোরআন হিসেবে, তাকে কোরআনের ফাঁকি বলে সারা দেশের মানুষ ভালোবাসে। তার জন্য স্ট্যাটাস দিলে চাকরি চলে যাবে, তার জন্য স্ট্যাটাস দিলে দলের পথ চলে যাবে, তার জন্য স্ট্যাটাস দিলে মামলা খেতে হবে। তাহলে এই দেশের মানুষের বোঝা উচিত, তোমাদের মুক্তির একমাত্র পথ ইসলামী খিলাফত। তা আমি বলতেছি, দেখেন, এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন, অন্যতম হলেন আল্লামা জসিমউদ্দিন রহমানী। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। এখন তো আর আবু বকর, ওমর আর ওসমান আসবে না, এখন এই সময়ের হারুনিদার, আল্লামা হারুনিদার, আল্লামা ফখরুল ইসলাম, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা রফিকুল ইসলাম মাদানী, হ্যাঁ, আরো যে সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানি আছে, আল্লামা মামুনুল হক সাহেব, এই উনারাই হবে এই জামানার আবু বকর, ওমর, ওসমান। সুতরাং এই জামানায় আমাদের উনাদেরকে নিয়েই চলতে হবে, উনাদের সাথেই আমাদেরকে থাকতে হবে। তো দ্বীনে হক জিন্দা হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব, অথবা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের দায়িত্ব। এই মেসেজটা আমার মনে হয় আমাদের সকল বিভাগে বাহিনীদের কাছে চলে গেলে ভালো। আমরা কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, আমরা কোশ্চিন কালেও ট্রান্সজেন্ডারকে কি দিতে পারবো না, সমর্থন করতে পারবো না। কোশ্চিন কালেও আমরা সমকামিতাকে সমর্থন করতে পারবো না। কোশ্চিন কালেও আমরা নারী পুরুষকে সমান অধিকারের নামে আল্লাহর দেওয়া শরঈ তাকসিমকে পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে তারা বলছে, যখন তারা রিমান্ডে নিছে, যে তোমরা যে বলো যে ইসলামী শরিয়া চাই, ইসলামী ইমারা চাই, ওই বেটা, পৃথিবীর কোথায় তো ইসলামী শরিয়া নাই, ইসলামী ইমারা নাই। ওই যে তোমাদের সৌদি আরব, ওখানেই তো নর্তকীদেরকে নাচাইতেছে, বিভিন্ন ধরনের নতুন নতুন জেনার আড্ডাখানা বের করতেছে। ওই যে সালমানের সন্তান, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে জমিনকে তার থেকে পবিত্র করে নেন। এটা আমাদেরকে বলে বেড়াচ্ছেন, বিভিন্ন কথা বলতেছে। দেশের এই উন্নয়নে আমরা বাধা নাকি? আমরা দেশের উন্নয়নে বাধা হব কেন? আমরা দেশের উন্নয়নের পক্ষে, কিন্তু বেহায়াপনার বিরুদ্ধে। আমরা দেশ খুব উন্নত হোক, এটা আমরা চাই, কিন্তু LGBTQ এই দেশে বাস্তবায়ন না হোক। এটা এই দেশের মুসলমানের দিলের ভাষা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জেলে গেছি, তারা মনে করছে ইসলাম মনে হয় শেষ হয়ে গেছে, হেফাজত ইসলামের পুরা প্যাকেজ জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। ঢুকেছে কি ঢুকেছে না বলে? সবাইকে ঢুকেছে, টর্চারিং করা হয়েছে।
আল্লাহ উনাদেরকেও হেদায়েত দান করেন। আর হেদায়েত নসিবে না থাকলে আল্লাহর জমিনকে আল্লাহ পবিত্র করেন। আমি তো দেখলাম জেলখানায় গিয়ে নটর ডেমের ছেলেরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ মিছিল দিছে। কি কথা সত্য না মিথ্যা? কথা বলেন। ওদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লব্বাইক ইয়া আকসা, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, হ্যাঁ জাইশে মোহাম্মদ সাউফা ইয়াহুদ কইছে কি কইছে না? আমি তো আশ্চর্য, কি কলেজ ভার্সিটির পোলাপাইন করতে গেছি, সারাদিন থেকে শুনছি খালি মাদ্রাসার পোলাপাইন নাকি জঙ্গি। আবরার ফাহাদকে যারা হত্যা করছে এর সবাই আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখি মাশাআল্লাহ এক একজন আমার চেয়ে ভালো ভালো ইমানদার। ওই দেখেন আল্লাহ মাহমুদুল হক সাহেবও পড়াইতেছেন, তো এই যে আরবি ভাষা শিখতেছেন আর কি। জি আল্লামা জসিমউদ্দিন রহমানী রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইছেন ওরা, সেখানে দাওয়াত পেয়েছেন। এখন এগুলা বললে তো আবার সমস্যা, ওই বেচারারা বাইর হইলে ওদেরকে আবার জেলে নিয়ে আসে, কি এক জ্বালা। কিন্তু ভাই জসিমউদ্দিন রহমানীরে চিনলেও মামলা দেয়। আমার শুধু জিজ্ঞাসে যে জসিমউদ্দিন রহমানীরে চিনি? আমি কই না, আমি ওনার চিনি না, আমি কোনোদিন ওনাকে দেখি নাই। ওনার বয়ান কোনোদিন শুনো না? আমি হ্যাঁ শুনছি। বাস আমি হইলাম জসিমউদ্দিন রহমানীর সেকেন্ড ম্যান। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার নামে মামলা দেওয়া হয়েছে কি আমি আল কায়দার আধ্যাত্মিক নেতা। আদৌ আল কায়দা আছে কি না এই দেশে? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, মনে হয় এটা ওরা বানাইছে। বুঝলেন না আপনারা? আমার মতো লোকের আল কায়দার আধ্যাত্মিক নেতা, আল কায়দার কি এত দেউলিয়া সংগঠন নেই রে? গুরুবীর মতো একটা সাধারণ লোকের নিয়ে যদি ওরা আধ্যাত্মিক নেতা বানাতো, আমি মনে করি এই সংগঠনের মনে হয় ভিত্তি নাই। আমি আল কায়দা সম্পর্কে আমি বলছি যে আমি কোনো সংগঠন সম্পর্কে, আন্ডারগ্রাউন্ড সংগঠন সম্পর্কে আমি জানি না, আমার এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি একমাত্র হেফাজতে ইসলামকে ভালোবাসি, কারণ অগণতান্ত্রিক ওলামায়ে কেরামের সমর্থনে এটা চলতেছে এবং আমি এটার সাথে আমার সম্পর্ক। আল কায়দা তালেবানের কথা শুনছি, ওনারা আফগানিস্তানে কাজ করতেছে, বিভিন্ন দেশে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ এটা ভালো। ওরাও মুসলমানদের পক্ষে যদি ইসলামের পক্ষে কাজ করে, এটার পক্ষে আমরা থাকতে হবে না? আর আসলে যদি আল কায়দার আধ্যাত্মিক নেতা আমি হইতে পারতাম, তাহলে তো আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করতাম। কিন্তু আমি তো এদের সম্পর্কে জানি না। ওকে ওই সময় আমি বলতেছি আনসার আল ইসলাম নাম আছে, আমি তো আনসার ইসলামের নামই আমি এই প্রথম শুনলাম। আমি জানতাম না। আমার লোক এই ধরনের, পরে শুনছি যে এই ধরনের বিভিন্ন সংগঠন ওনারা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে। কোথায়? জসিমউদ্দিন, বললাম না জসিমউদ্দিন রহমানের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, শুধুমাত্র তার বয়ান শুনছি, বলছি। তো ওনার বয়ান তো নেটে আছে, নেট পরিষ্কার করে দেন আপনারা, এটা ধুয়ে টুয়ে, হ্যাঁ এটাকে সাফ করে দেন। সরকার চাইলে পারে না, বলে না যে অমুক সাইট বন্ধ করে দিব, অমুক সাইট বন্ধ করে দেন। কিন্তু এটার জন্য এখন এখানে বয়ান আছে, বিভিন্ন বয়ান শুনতেছি, ওনার বয়ান আছে শুনছি, এটাতে মামলা দিতে হবে। এই যে মানুষের উপরে এইভাবে জুলুম নির্যাতন চলতেছে, এগুলোর কারণে কি আসলে দ্বীনের পথে, ইসলামের পথে মুসলমানদের আগ্রহ বাড়তেছে না কমতেছে? ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এটাই হলো, যত রাত্র গভীর হবে তত প্রভাত কাছে আসে। দেখেন আমারে মামলা দিছে কিসের? আমি তো বলতে চাইতেছিলাম না, শাইখ বলতেছে। আসলে কথা বলবো কি আমি, জি সংসদ ভবনে একটা ছেলে, সে মানসিকভাবে অসুস্থ। আমরা সবাই তাকে দেখছি, ওস্তাদ জীবনও দেখছে, ওই ইয়াতে ছিল হাই সিকিউরিটিতে। আপনি তো হাই সিকিউরিটি কম ছিলেন। সিরাজগঞ্জ বাড়ির আল সাকিব নামের ছেলেটা আসলেই মানসিক ভারসাম্যহীন। সে জেলখানায় গিয়ে একটা কারারক্ষীকে পিটাইয়া 3 মাস বা 6 মাস একটা সময় সে পাগলা গারদে ছিল। অর্থাৎ জেলখানা একটা ভবন আছে ভাওয়াল, বিল্ডিং এর নাম হলো কি ভাওয়াল, ওই হাই সিকিউরিটিতে ওটার নিচতলা হলো পাগলা গারদ। বাংলাদেশে পাগলা গারদ কোন জায়গায় আছে? পাবনা আছে না? তো জেলখানায় পাগলা হইলে প্রাথমিক অবস্থায় ওইখানে রাখে। কোথায়? ওই ভাওয়ালের নিচতলা। আমি যদি মিথ্যা বলি আপনারা খবর নিয়েন। আমি যখন ছিলাম, হ্যাঁ এগুলো আবার পরিবর্তন হয়, ওনারা এখনো আছে না, বাওয়ালের নিচতলায় ওনারা রাখতো, পরিবর্তন হইতে পারে। আমি মাঝখানে 11 মাস আবার এখানে ছিলাম চট্টগ্রাম, তো ওখানে তাকে পাগল হিসেবে রাখা হয়েছে। আমি আশ্চর্য হইলাম
যে লোকটা পাগল হিসাবে অলরেডি জেলখানার মধ্যে ছিল, সে নাকি সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে আসছে সংসদ ভবনে হামলা করার জন্য। হায় রে আল্লাহ, কোথায় যাব? দুঃখের কথা কাকে বলবো? এই জামানায় সংসদ ভবন হামলা করতে যায় ছুরি লইয়া। এটা আবার মামলা হয় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নাম দিয়া। ওর নামে ওর লেখাইছে, তুমি, ও বলছে, ও আমার নিজে বলছে, হুজুর আমি এই নামগুলো বলি নাই, আমারে খুলে খুলে দেখাইছে, তুমি এর বয়ান দেখছো নি, এর বয়ান দেখছো নি, এর বয়ান। আমি বলছি হয়, এগুলো দেখছি। পরে কইছে ঠিক আছে, আল্লামা হারুন ইজাদ, তারপরে আমির হামজা আলী, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা আমির হামজা, আল্লামা মাহমুদ হাসান গুনবি, এই চারজনের নাম দিয়া এদের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে শহীদ হওয়ার জন্য আমি সংসদ ভবনে হামলা করতে গেছি, কারণ আমি জানি আমার শহীদ হওয়া দরকার। ওনারা বলছে শাহাদাত হলো জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা। এখন যেহেতু জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা শাহাদাত হওয়া, এখন শাহাদাত হওয়ার আর কোনো রাস্তা আমি পাইতেছি না। রাস্তা এটাই যে আমাকে কি হইতে হবে? শহীদ হইতে হবে। এখন শহীদ হলে আমি নিজেকে নিজে যদি মারি তাহলে আত্মহত্যা হবে। আমি কি করতে হবে? তাগুতকে মারবো। তো তাগুতকে ওখানে লিখছে, এগুলো আমার পড়াইছে আবার আয়ু সাহেব খুব মনোযোগ দিয়া। ওখানে লিখছে যে এগুলোর এখন তাগুতকে মারতে গেলে, তাগুত কারা? পুলিশ বাহিনী। এখন এদেরকে আমি মারতে যাবো, ওরে দিয়া লেখাইছে এগুলো লেখা। ও বলছে আমাকে যে আমাকে লেখাইছে, আমি লিখি নাই, ওনারা লিখছে, লিখে আমাকে বলাইছে সেখানে। তো এগুলা নিয়ে বলতেছে যে আমি সংসদে হামলা করব। পুলিশটাকে বেশি কোথায়? সংসদ ভবনে। তো সংসদ ভবনে হামলা করলে পুলিশকে তো আমি মারতে পারবো না, পুলিশ আমাকে মেরে ফেলবে, তাইলে আমি কি হয়ে যাব? শহীদ হয়ে যাব আর জান্নাতে চলে যাব। কত নম্বর পাগল হইলে এই চিন্তা সঠিক হবো? আপনারাই বলেন, কত নম্বর পাগল হইলে? পাগলের কোন সিরিয়ালে পড়লে এটা মানুষের কাছে বিবেকমান, আকলমান, হুশ জ্ঞান আছে, অনুভূতি আছে, এমন লোকদের কাছে গ্রহণযোগ্য হবে এটা? হ্যাঁ, গেছে বলে ওখানে আইসে, আল্লাহ ভালো জানে। এরপরে তার থেকে সাইন নিছে, এই চারজনের বয়ান শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এই কাজ করতে গেছি। এরপরে আমরা হইলাম আসামি। হুজুরও আছে, আমির হামজা সাহেবও আছে, আলী হাসান উসামা সাহেব আছে, আমি আছি, আর ওই বেটা এখনো আছে জেলে। আল্লাহ তাকেও মুক্ত করে দেখ। সে আসলে বুঝে না, সে হলো, তাকে আমি যে তুমি এমন করতে গেলে কেন বাবা, বয়সও কম, ফাজিল না কি পড়ে, দাখিল আলিম ফাজিল, ফাজিলে সম্ভবত পড়ে। তো বলতেছে যে হুজুর আমার আসলে মানসিক একটু সমস্যা। এই সে আসলে মাঝে মধ্যে সে নিজেই উল্টাপাল্টা কথা বলে, আমাদের সাথেও বলছে। সে বলতে যে আমার একটু আমি বেশি কিছু কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করলে আমি আউলাই যাই। আমি এর পূর্বেও কয়েকবার হারাইয়া গেছি বাড়ি থেকে। তো এটা মামলা হয়েছে, এই মামলা আবার গ্রহণযোগ্য হয়েছে। এটা থেকে আবার বিশাল শুনানি তো একের পর দিতেই আসি, 20 বার হাইকোর্টে শুনানি দিছে, জামিন হয় না। উপর থেকে নিষেধ আছে, উপরের আদেশে চলতেছে সব না। তো আমরাও তো উপরের আদেশ, আল্লাহর পক্ষে